বিধ্বংসী ঘূর্ণিঝড় মন্থা বর্তমানে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, যা আজ রাতের মধ্যেই বাংলায় ঢুকবে। এর প্রভাবে আগামী রবিবার পর্যন্ত ফের একটানা ব্যাপক ভারী বৃষ্টির সতর্কতা বাংলার জেলায় জেলায়। বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। তবে আজ থেকে আগামী রবিবার পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে চলবে ভারী বৃষ্টি, একটানা কতদিন চলবে এই বৃষ্টির দুর্যোগ, কবে থেকে জাঁকিয়ে শীত পড়বে বাংলায়, এইমাত্র কি জানালো আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। বিধ্বংসী ঘূর্ণিঝড় মান্থা বর্তমানে শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে একদম বাংলার কাছাকাছি অবস্থান করছে। এর প্রভাবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ এবং আগামীকাল ব্যাপক ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ রাত ভর ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা এবং শনিবার প্রচণ্ড ভারী বৃষ্টি হবে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শনিবার রয়েছে প্রচণ্ড ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। বাদ যাবে না বাংলাদেশের জেলাগুলিও। আসবো কোন কোন জেলাগুলিতে ব্যাপক ভারী বৃষ্টি হবে, আরও কতদিন চলবে এই নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টি, তার আগে জেনে নেব যে শনিবার সকাল থেকেই দিনভর পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ প্রান্ত কেমন থাকবে এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে। শনিবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক অংশে মেঘাচ্ছন্ন আকাশ অর্থাৎ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে। এদিকে পূর্ব বর্ধমান জেলা, কলকাতা এবং নদিয়া জেলা, উত্তর 24 পরগনা এসব অংশে সকাল থেকেই মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। এদিকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর থেকে শুরু করে গোটা মুর্শিদাবাদ জেলাতেই সকাল থেকেই থাকবে মেঘাচ্ছন্ন আকাশ। এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি বিশেষ করে মালদহ জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলা, এদিকে করণদিঘি, কিষানগঞ্জ এসব অংশ উত্তর দক্ষিণ দিনাজপুর, এবং এদিকে কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলা, শিলিগুড়ি এবং জলপাইগুড়ি জেলা থেকে শুরু করে দার্জিলিং, কালিম্পং, অর্থাৎ যা আপডেট পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই শনিবার সকাল থেকে ব্যাপক মেঘাচ্ছন্ন থাকবে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এদিকে পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশে কিছু অংশ রয়েছে, রংপুর, এদিকে ময়মনসিংহ বিভাগ, রাজশাহী বিভাগ, মেহেরপুর এইসব অংশ এবং ঢাকাতেও সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে বাংলাদেশের এসব অংশগুলোতে। এছাড়াও বাংলাদেশের চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ, কুমিল্লার দিকেও হালকা আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। এবং শনিবার কোন কোন জেলাগুলিতে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা চলে আসবো এই মুহূর্তের সেই আপডেটে। বৃষ্টি বজ্র মোড়ে চলে আসলাম এবং দেখব প্রথমেই আজ মধ্যরাতে ব্যাপক দুর্যোগ চলবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি। এর প্রভাবে আজ কিন্তু উত্তরবঙ্গের একাধিক পাহাড়ি এলাকায় আজ ধস নামার আশঙ্কা রয়েছে। রাত যতই বাড়বে ততই দুর্যোগ বাড়বে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে। এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং কিষানগঞ্জ, করণদিঘি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, পাশাপাশি কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতে আজ রাত ভর ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদহ জেলাতেও আজ মধ্যরাতেও ব্যাপক দুর্যোগ ঘনাবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। ইতিমধ্যেই উত্তরবঙ্গের একাধিক জেলাতেই বৃষ্টি শুরু হয়েছে, যদিও বা রাত ভর বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে। ভোর রাত থেকেও কিন্তু ব্যাপক ভারী বৃষ্টি হবে কোন কোন এলাকাগুলিতে। কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে 30 থেকে সর্বোচ্চ 40 এবং 50 কিলোমিটার গতিবেগেও দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, এদিকে পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের জেলাগুলি, এদিকে রংপুর এবং ঠাকুরগাঁও এইসব অংশ এবং চারাজিপুর, তুরা, ঘোড়ারঘাট, বগুড়া, মহাদেবপুর এসব অংশে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ ভোর রাত থেকে। এদিকে সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, ময়মনসিংহ বিভাগ, নগরপুর, পাবনা, মেহেরপুরে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। যদি আমরা মধ্যরাতে একটু আপডেটে যাই তবে দক্ষিণবঙ্গের কিছু অংশ রয়েছে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ জেলাতে আজ মধ্যরাতে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আজিমগঞ্জ, এদিকে জঙ্গিপুর, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর অর্থাৎ মুর্শিদাবাদে আজ মধ্যরাতে ব্যাপক দুর্যোগ ঘনাতে পারে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এদিকে রামপুরহাট থেকে শুরু করে বীরভূম জেলা এবং বোলপুর এসব অংশ আজ মধ্যরাতে প্রচণ্ড ভারী বৃষ্টির প্রবল সতর্কতা রয়েছে।
শনিবার যেসব অংশে বৃষ্টির সম্ভাবনা থাকছে, শনিবার সকালের দিক থেকেই কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে বৃষ্টি শুরু হবে। শনিবার সকাল থেকেই কলকাতা এবং উত্তর 24 পরগনা জেলা, হাবড়া, বনগাঁ, নগরুকরা, বাদুড়িয়া এসব অংশে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এদিকে দক্ষিণ 24 পরগনা জেলা এবং হাওড়া, এদিকে বারুইপুর, জয়নগর, মাজিলপুর এসব অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে, সাথে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। উলুবেড়িয়া, তমলুক, কোলাঘাট এসব অংশেও কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। শনিবার সকালের দিক থেকে আবার পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়ার সাথে ভারী বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা থাকবে। এদিকে কাথি, দীঘা, নামখানা, ফ্রেজারগঞ্জ এসব অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া এদিকে যদি শনিবার আমরা একটু বেলার দিকে যাই, তাহলে কিন্তু বৃষ্টির ব্যাপকতা এবং পরিমাণ আরও বাড়তে পারে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে। কলকাতা এবং এদিকে দক্ষিণ 24 পরগনা জেলা এবং হাওড়া এসব অংশ এবং উত্তর 24 পরগনা জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে এবং ভারী বৃষ্টি হবে। শুধু তাই নয়, এদিকে নদিয়া জেলাতেও রয়েছে ব্যাপক ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টি হবে শনিবার 1 নভেম্বর, এই দিনকারা প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ আগামী 24 ঘন্টার মধ্যে প্রবল ভারী বৃষ্টির সতর্কতা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিকে বাংলাদেশের এই অংশে কিন্তু প্রবল ভারী বৃষ্টি হবে শনিবার দুপুরের পর থেকে, আবহাওয়া ব্যাপক দুর্যোগপূর্ণ হবে। এদিকে নগরপুর, সিরাজগঞ্জ, পাবনা জেলা, সাইঘুপা, মেহেরপুর এবং ফরিদপুর, এছাড়াও এদিকে লোহাগাড়া, যশোর, খুলনা, সাতক্ষীরা এসব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং চারাজিপুর এবং বাগমারা, তুরা এসব অংশ ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সতর্কতা থাকছে। এবং শনিবার 1 নভেম্বর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একদম পুরোপুরি ঢুকে যাবে আমাদের এই নিম্নচাপ। দেখতে পাচ্ছেন এই যে নিম্নচাপ, এই নিম্নচাপটি একদম পুরো বাংলায় অবস্থান করবে এবং শনিবার দুপুরের পর থেকে পুরো বাংলাদেশে ঢুকে যাবে এই নিম্নচাপ। এবং শনিবার সকাল থেকে মোটামুটি পশ্চিমবঙ্গে এর উত্তরবঙ্গের দিকে কিন্তু নিম্নচাপের একটা অবস্থান থাকবে, যে কারণে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু শনিবার সকাল থেকেই বৃষ্টি চলতে থাকবে, যদিও বা রাতভর বৃষ্টি চলার সম্ভাবনা থাকছে। এবং আমরা শনিবার রাতের দিকে একটু যদি আমরা আপডেটটা দেখি, শনিবার রাতে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা আছে কিনা। এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলা কলকাতা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া জেলা থেকে শুরু করে গোটা দক্ষিণবঙ্গের জেলাতে কিন্তু পুরো আকাশ পরিষ্কার থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা থাকবে না। এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু শনিবার দুপুর পর্যন্ত বৃষ্টি চলবে, তবে শনিবার রাতের দিক থেকে কিন্তু আর বৃষ্টির কোনো সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে থাকছে না। তবে এদিকে জানিয়ে দিই, পূর্বের রাজ্যগুলি শনিবার রাতের দিকে, পূর্বের রাজ্যের দিকে আসাম, গুয়াহাটিতে প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে গোটা আসাম রাজ্য জুড়েই। এবং বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগ এসব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল এই অংশেও কিন্তু ভারী বৃষ্টির একটা দাপট লক্ষ্য করা যাবে শনিবার রাত বাড়তে এবং মধ্যরাতের দিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। রবিবার 2 নভেম্বর বৃষ্টির সম্ভাবনা কোথাও আছে কিনা। 2 নভেম্বর কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলিতে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, আকাশ পুরোপুরি পরিষ্কার এবং শুকনো আবহাওয়াই থাকবে। তবে রবিবার 2 নভেম্বর বৃষ্টি ব্যাপক বাড়বে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি বাংলাদেশের এসব অংশে। কুমিল্লা, ঢাকা, বরিশাল এবং খুলনা এবং কলাপাড়া এসব অংশে প্রচণ্ড ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং এদিকে সিলেট বিভাগ এইসব অংশে শুধুমাত্র ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, বাংলাদেশের বাকি জেলা এবং বিভাগগুলিতে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, আবহাওয়া মোটামুটি শুকনোই থাকবে।